ব্রেকিং নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ড্রাম ব্রেক নিয়ে কথা বলবো না, ড্রাম ব্রেক নিয়ে কথা বলবো না, কথা বলবো হচ্ছে ডিস্ক ব্রেক নিয়ে। যেহেতু আমার আর কোনো জ্যাম ট্যাম নাই, কিছু নাই, এই আমাদের সিগন্যাল, আল্লাহ সিগন্যালটা পার করতে হবে, ওহো ইয়ে 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 ইয়ে। উনি বলতেছে আসতে, আমারে বাস মেরে দিলে ওনার আসতে দিয়ে আমি কি করুম। তো আজকে গতকালকে যে কাজটা আর কি করছিলাম, সেই কাজটাই এখনও কমপ্লিট টোটালি হয় নাই। সো কাজটা আমার কমপ্লিট করতে হবে এবং আমার যাইতে হবে আবার সেই ইয়েতে মাল্টিপ্লানে, এলিফ্যান্ট রোডে যে প্ল্যানটা আছে, সেখানে আবার যেতে হবে এবং কাজটা কমপ্লিট করে দেন আবার বাসায় আসতে হবে। অফিসে আবার একটু কাজ আছে, গতকালকে ব্লগটাই এখন এডিট করা হয় নাই। সো দেখা হচ্ছে রোডে গিয়ে। ওয়েলকাম। অ্যান্ড এখন বাজে হচ্ছে 4:30 আর যাচ্ছি হচ্ছে সেই আগের গন্তব্যে। ইন্ট্রোতে বলছিলাম যে এলিফ্যান্ট রোডে যে কাজটা ছিল সেই কাজটা সম্পূর্ণ হয় নাই, একদম একটা, এখন সেই কাজটাই আর কি অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতেই যাচ্ছি। ইনশাল্লাহ আজকে হবে, আজকে পারফেক্টভাবেই হবে ইনশাল্লাহ। আর সুস্থ মতো যেতে হবে, সেফলি রাইড করতে হবে। কালকের মতো যদি রাস্তাঘাট এইভাবে অমনভাবে যদি ফাঁকা পাই তাহলে বেশি প্যারা হবে না, একদম রিল্যাক্সে যেতে পারবো। আর আজকের মেইন টপিকটা হচ্ছে ব্রেকিং নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ড্রাম ব্রেক নিয়ে কথা বলবো না, ড্রাম ব্রেক নিয়ে কথা বলবো না, কথা বলবো হচ্ছে ডিস্ক ব্রেক নিয়ে। যেহেতু আমরা এখন ম্যাক্সিমাম কি মানে ডিস্ক ব্রেক নিয়ে কথা বলাই ভালো, কারণ আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। সো দ্যাটস ওয়াই আর কি ডিস্ক ব্রেক নিয়েই কথা বলার চেষ্টা করবো আজকে। আর ডিস্ক ব্রেকের যে ব্রেকিংগুলা, ডিস্ক ব্রেকের 3টা ব্রেক হচ্ছে, ডিস্কের ব্রেক হচ্ছে 3 ধরনের হয়, যেমন ডাবল ডিস্ক, সিঙ্গেল ডিস্ক হলে তো আমার পেছনে যে ড্রাম ব্রেক চলে আসে। সো আমি ডাবল ডিস্কের কথাই বলতেছি, যেহেতু আমি ডাবল ডিস্ক বাইক ইউজ করতেছি, ডাবল ডিস্কের বাইক। সো ডাবল ডিস্ক হচ্ছে এক ধরনের ব্রেকিং সিস্টেম, আর আরেকটা হচ্ছে 1 চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম এবং ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। সো বিষয় যেটা হচ্ছে, আর যাদের যে বাইকে হচ্ছে ABS নাই, যেমন এই যে আমার বাইকে, সো আমাদের ABS না থাকার কিছু আমরা ল্যাক হচ্ছে, যেমন ABS এ হচ্ছে স্কিড করবে না, আর এইগুলা হচ্ছে স্কিড করে। যেমন ইমার্জেন্সি যখন আমাদের প্রয়োজন হয় ব্রেক করার জন্য, তো তখন আমাদের এটা কিন্তু স্কিড করে, আর ABS কিন্তু স্কিড করে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ABS হচ্ছে বেটার। সো যেমন হচ্ছে যদি আমি এখন ইমার্জেন্সি ব্রেক করি, ইমার্জেন্সির সময় হচ্ছে আমার এই ক্লাচ ছেড়ে দিয়ে জাস্ট খালি ব্রেকটাকে প্রেস করলেই হয়। ব্রেকটাকে যদি আমি প্রেস করি, যেমন এই যে এখন বাসটা হচ্ছে আমার সামনে আছে, বাসটা এখন ইমার্জেন্সি একটা ব্রেক করছে এবং সামনে কিছু একটা ছিল যে ও ইমার্জেন্সি ব্রেক করছে, দেন আমার কাজ হচ্ছে হলো আমি এই যে একদম ক্লাচ ছেড়ে দিয়ে জাস্ট খালি হালকা এক আঙুলে একটু প্রেস করব, দেখবো যে আমার পায়ের ব্রেক এবং হাতের ব্রেক দুইটাই মিলেই আর কি প্রেস করতে হবে, তাহলেই আমার ইমার্জেন্সি ব্রেকটা হয়ে যাবে। আর যদি ক্লাচ ধরে ব্রেক করতে যাই, তাহলে ক্লাচ ধরা মানে হচ্ছে ইঞ্জিনটাকে একদম নিউট্রালে নিয়ে আসা, আর ইঞ্জিন তখন ফ্রি হয়ে যায়। তো ফ্রি হলে তো চাকা তো যে পরিমাণে ঘুরতেছে সেই পরিমাণে চাকা ওইভাবেই ঘুরতে থাকবে। এখানে কি ভাই মিছিল নাকি? ওয়াও।
বাহ, হ্যাভি আন্দোলন চলতেছে। ও, আমার কথায় ফিরে আসি। তো যেটা বলতেছিলাম আর কি, ব্রেকিং নিয়ে কথা বলতেছিলাম, সেটা হচ্ছে আমরা যদি মানে ইমার্জেন্সি ব্রেকের প্রয়োজন হয় তখন আমরা করি ক্লাস ছেড়ে দিয়ে ব্রেক করা। পায়ের ব্রেক, হাতের ব্রেক দুইটাই আর কি পরিমাণ মতো চেপে ধরা, এটাকেই বুঝি। এটাই হচ্ছে ইঞ্জিন ব্রেক। আর আমাদের যে ঢাকা শহরে যে রাস্তাঘাট আর যে মানুষের যে চলাফেরা, এখানে হচ্ছে ইঞ্জিন ব্রেক ছাড়া কোনো গতি নেই। এখানে ইঞ্জিন ব্রেকই মানে আমাদের এখন এটা তাবিজের মতো ব্যবহার করতে হয়। আর এক্সপিরিয়েন্স তো অবশ্যই থাকতে হবে। এক্সপিরিয়েন্স ছাড়া কখন আমার সামনে কে চলে আসলো, কখন কি করব, এটা আসলে অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স। আপনার এক্সপিরিয়েন্স যত বেশি হবে আপনার ব্রেকিং কোয়ালিটি তত বেশি হবে। একটা মানুষ জোরে বাইক চালাতে পারে, বাট কখন থামতে হবে বা কোন জায়গাটায় ব্রেক করতে হবে সেটা আগে বুঝতে হবে। যে সে যদি সে বুঝতে পারে যে আমার এই টাইমটায় ব্রেক করতে হবে এবং কি পরিমাণে ব্রেক চাপতে হবে, তাহলেই সে হচ্ছে পাকা ড্রাইভার। আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই মানে সে বলতে পারে না, দাবি করতে পারে না সে পাকা ড্রাইভার। আর বাইকার হিসেবে হচ্ছে আমার সাজেশন হচ্ছে রাফ রাইডিং না করা, এবং আপনার যতটুকু আপনার সাধ্যের মধ্যে, মানে সাধ্যের মধ্যে বলতে বোঝাচ্ছি যে আপনি যতটুকু আপনার কনফিডেন্স পান যে আমি এতটুকু স্পিড উঠালে আমি এতটুকুর মধ্যে আমি ব্রেকটা কন্ট্রোল করে নিয়ে আসতে পারবো, ব্রেক মানে স্পিডটা কন্ট্রোল করে নিয়ে আসতে পারবো। ওহো, গতকালকেও অ্যাম্বুলেন্স একটা ছিল রোগী সহ। এই অনেক সময় দেখা যায় যে অ্যাম্বুলেন্সের মধ্যে রোগী থাকে না, তারপরেও ওনারা সাইরেনটা বাজায় রাখে। এগুলা করে অনেকে, দেখছি আমি। আর গতকালকেও এমন সেম একটা হয়েছে যে খালি মনে কর সাইরেন বাজাইতেছিল। হইতে পারে কেউ অসুস্থ এবং ইমার্জেন্সি রোগী না হইলে এটা করে না সচরাচর, আবার অনেকে করেও। আয় হায় রে, এই জায়গায় পানি দিছে, পুরা গায়ের মধ্যে কাদা ছিটতেছে। এখন আসি হচ্ছে আমরা শিশু মেলা। যদি আমরা ওই 60 ফিট হয়ে আসতাম তাহলে এখান দিয়ে বের হইতে হইতো আমার, যেহেতু 60 ফিট হয়ে আসি নাই, এখান দিয়ে বের হই নাই, ঘুরে আসছি, ভালোই লাগলো রাস্তাটা। আর হ্যাঁ, এবিএস যে ব্রেকিং সিস্টেমটা, এবিএস হচ্ছে ওয়ান চ্যানেল এবিএস। আল্লাহ, পুরা রাস্তা পানি দেওয়া। ওয়ান চ্যানেল এবিএস যেটা, ওয়ান চ্যানেল এবিএসে হয় কি, আহা পানি গায়ের মধ্যে ছিটা আসতেছে। তো ওয়ান চ্যানেল এবিএস এর কাহিনীটা হচ্ছে যে আপনার ফার্স্টের চাকাতে মানে প্রচুর, মানে আমি যতটুকু জানি, কারণ আমি তো আন্দাজে কিছু বলতে পারবো না, আমি যতটুকু বুঝি আর কি, জানি যতটুকু ততটুকুই বলতেছি। সেটা হচ্ছে ওয়ান চ্যানেল এবিএসে হচ্ছে মানে আপনার চাকা যদি আপনি হাই মানে ইমার্জেন্সি যদি করেন, মানে ব্রেক করেন, অনেক সময় দেখা যায় যে চাকা লক হয়ে যায়। সো চাকা লক থেকে আপনাকে বাঁচাবে হচ্ছে এই যে ওই এবিএস এর কারণে হচ্ছে আপনার চাকা লক হবে না। তো আপনার যদি ওয়ান চ্যানেল এবিএস হয় তাহলে সামনের চাকায় হচ্ছে এবিএসটা থাকে, আর সামনের চাকায় যখন দেখা যায় যে আপনার ইমার্জেন্সি ব্রেক করতে হবে, তখন আপনার ইমার্জেন্সি ব্রেক করার যদি আপনি জোরেও চাপেন তাহলেও এটা আপনার ওই চাকাটা লক হবে না। একটা কি বলে, একটা থেমে 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 আর কি বিষয়টা হবে আর কি, ব্রেকটা ধরবে। আর আর চাকাটা স্কিডও করবে না এবং লকও হবে না। আর ডুয়েল চ্যানেল এবিএসে তো বুঝতেছিনি, এই দুইটা পারফরমেন্সই পাবেন এবং দুইটা সুবিধাই পাবেন। আর বর্তমানে যে টেকনোলজি আপডেট হচ্ছে, আর টেকনোলজি আপডেট হিসাবে আমি মনে করি যে এই এবিএস যেগুলো বাইকের মধ্যে আছে সেই বাইকগুলো ইউজ করার জন্য, যেহেতু আমি এখনও আমার সামর্থ্য হয়ে ওঠে নাই যে এবিএস যে বাইকগুলোতে এবিএস আছে সেই বাইকগুলো চালানোর। ইনশাল্লাহ খুব সুন হবে। আয় রে, পুরা মাইখা দিছে রে, রাস্তার পানি পুরা গায়ের মধ্যে। এমন সময় ওভারটেকটা মারছি, পুরাই গায়ের মধ্যে আইসা পড়ছে। সো এবিএস হচ্ছে দুইটাই সুবিধা পাবেন, এবং আমি প্রেফার করব যে যারা এবিএস বাইক চালাচ্ছে তাদের থেকে আর কি আরও ভালো একটা আইডিয়া নেওয়া যেত। তাদের সাথে একটু কথা বলতে হবে আমার পার্সোনালি,
তাহলে আরও একটা ভালো একটা সূক্ষ্ম ধারণা দিতে পারবো আপনাদেরকে। এবং এবিএস বাইকগুলো আরও বেটার করতেছে, মানে এবিএস বাইকগুলো হচ্ছে মানে রাইডারদের জন্য যে কমফোর্ট এবং ব্রেকিংয়ের জন্য, বিশেষ করে হচ্ছে ব্রেকিংটাই তারা ভালোভাবে দেখে আর কি, ব্রেকিংটার উপর জোর দিছে। কোন জায়গায় লাগছে পানি, পানি গেছে শুকাইয়া। এই সিগন্যালটা গতকালকেও পাইছি, আজকেও পাইলাম। এই যে আমার একটা স্টার্টসের একটা হেলমেট ছিল ব্লু কালারের, এই ভাই পরে আছে, সামনে সার্জেন্ট ভাই আছে, ভরপুর মামলা দেয়। আল্লাহর রহমতে এই বাইকটা কেনার পরে এখনও কোনো মামলা বা কোনো কিছুর কোনো সার্জেন্ট দাঁড়া করার নাই। আল্লাহ না করুক, না দাঁড়া করানোই ভালো, দরকার নাই ভাই। ভাইরাল হইতে যায় ভাই, আবার আমার মামলার টাকা আবার জরিমানা যেন না হয়ে যায়। সো এখন একটু ক্রাইসিসের মধ্যে আছি, দ্যাটস ওয়াই আমি সেটাই দোয়া করি। আবার ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমার আবার বাইকের এই ট্যাক্স টোকেনের ডেট হচ্ছে ডিসেম্বরের, দেখলাম যে কালকে না পরশু দিন দেখছিলাম যে 28 তারিখ পর্যন্ত আছে। সো ট্যাক্স টোকেনটা আবার রিনিউ করতে হবে। এখন একটু ভুম 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 করতেছি, ভুম ভুম। ওরে আল্লাহ, ওই তেরি, বিশাল মিছিল, বিশাল মিছিল, সেই মাথা থেকে এই মাথা পর্যন্ত। ওরে আল্লাহ, শেষই হইতেছে না। আবারও সেই সংসদ ভবনে চলে আসছি। সংসদ ভবন আমাদের বাম পাশে। কাজ না থাকলে একটু দাঁড়াইতাম। কালকে ডিসেম্বরের 1 তারিখ ছিল, আর হচ্ছে আমার বাম পাশে চাপতে হবে আগে, বাম পাশ দিয়ে যাবো তো। আর কালকে জিক্সার এবং জিক্সার SF এর 250cc বাইকটা আর কি লঞ্চ হয়েছে, এবং সেটার প্রাইস রেঞ্জটা আমাকে মনক্ষুণ্ণ করছে। ভাবছিলাম যে নিব, বাট প্রাইস যে রেঞ্জ, ও মাই গড, এত টাকা প্রাইস রেঞ্জ। তারপরে হচ্ছে রয়্যাল এনফিল্ডের দাম কমার কারণে, রয়্যাল এনফিল্ডের দাম এই যে মানে একটা এক্সপেক্টেড প্রাইসের থেকে আর কি কমে, আমরা যারা বায়াররা আছি, বাইক বায়ার, তো তাদের জন্য আর কি যে এক্সপেক্টেড প্রাইসটা আমরা যেটা রাখছিলাম সেটা থেকে কম প্রাইসে আমরা যেমনটা পেয়েছি। বাট জিক্সার সেটা করে নাই। জিক্সার লবণ কোম্পানি, এবং লবণ কোম্পানির মতো করে তারাও সেম ওয়েতে আগাচ্ছে। বাট আমার মনে হচ্ছে কেন জানি এই জিক্সারের এই সেগমেন্টটা ফ্লপ যাবে, কারণ আপনার ফার্স্টে হচ্ছে 4.5 লাখ টাকা দেখলাম হচ্ছে SF এর প্রাইস হচ্ছে 4.5 লাখ টাকা। কিছু মাইনর কিছু জিনিস করছে, ইমপ্রুভমেন্ট করছে মাইনর কিছু। সো সেই জিনিসগুলো আসলে ইমপ্রুভ ছিল। ইনশাল্লাহ এটা নিয়ে আমিও কথা বলবো, বাইকের আগের SF ভার্সেস নতুন SF। এই আগের SF ছিল হচ্ছে 150cc, এবং এটা হচ্ছে আল্লাহ ডেকুর আসতেছে কেন। তো আগের এসএফটা ছিল হচ্ছে 150cc, এটা হচ্ছে 250cc। সো কিছু ইঞ্জিনের ইমপ্রুভমেন্ট আছে। আর ওটা ছিল 2 ভালভের আগেরটা, আর এটা হচ্ছে 4 ভালভের ইঞ্জিন। বাট কোনো ইন্ডিকেটর লাইট বা কোনো লাইটে হচ্ছে কোনো চেঞ্জ আসে নাই। ইন্ডিকেটর লাইটের ওটা রাখছে, কি বলে, হ্যালোজেন লাইট রাখছে, হ্যালোজেন না কি বলে এটাকে ভুলে গেলাম নাকি। হয়রান লাগতেছে কেন, আজকে কি বেশি কথা বলে ফেলছি নাকি? ও এখনো জ্যামই ঠেলতেছি, আর একটু আগে বের হওয়া উচিত ছিল, তাহলে এই জ্যামটা পেতাম না। আল্লাহ জানে সামনে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে, কতটুকু জ্যাম আছে সামনে। কালকে তো খুব প্রশংসা করছিলাম এই রাস্তার,
আজকে ভাই প্রশংসা করতে পারতাছি না, কালকে ফাঁকা পাইছি ভাই প্রশংসা করে দিছি। আর আজকে ভাই যে জ্যাম, এই জ্যামের ঠেলায় ভাই মাথা নষ্ট হয়ে যেতেছে। এই গরম লাগে, এই ঠান্ডা লাগে, কি একটা মিক্স একটা পরিবেশ আর কি বাংলাদেশ এখন বিরাজ করতেছে। না ঠান্ডা না গরম, এই কিছু না মানে জ্যাকেট ট্যাকেট পরে না বেরোলে লাগে গরম ঠান্ডা, আর যদি পরে বেরোই লাগে গরম। কি করা যায় বলেন তো ভাই, আপনারা কমেন্টে জানান। ও যারা যারা আরেকটু কথা বলে দেই, সেটা হচ্ছে আমার ভিডিও যদি দেখতে আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইবটা করলে আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না, এটা একদমই ফ্রি। সো আপনার কোনো লস হবে না এবং কিন্তু আমার কিছু লাভ হবে। সো করলে আমি খুশি হব এবং পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য ইন্সপায়ার্ড ফিল করব। সো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। আর হ্যাঁ, এখন একটু গরম থেকে রেহাই পেলাম। বাইক চালানো ঠান্ডা লাগে আর এমনি লাগে গরম। রাস্তার দিকে কনসেন্ট্রেট করতে হবে। আর কোনো জ্যাম ট্যাম নাই, কিছু নাই। এই আমাদের সিগন্যাল, আল্লাহ সিগন্যালটা পার করতে হবে। ওহো ইয়ে 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 নাই উপরে খালি কোনো কথা। আয় হ্যাঁ নিচে যামুগা, এই যে খালি আছে তো আছে। ও ভালো একটা জায়গা বেশি নাম। আবারও ব্যাক করলাম, কাজ কাম শেষ। আমি মনে হয় ইন্ট্রো দেই নেই আজকে, নাকি এই ব্লগে মনে হয় ইন্ট্রোই দেই নেই। সো what is up good people, this is Rabbi and welcome to my YouTube channel and Facebook page Busy Rider. So রাতের বেলার ভিউ আর কি দেখাবো, দিনের বেলার ভিউ যতটুকু সুন্দর সুন্দর বাইকের ক্যামেরার মধ্যে ফোকাস হয়, কিন্তু রাতের ভিউটা অতটা ভিজিবল হয় না। এই আসতে টাকার মধ্যে খুব ভালো ভালো হেলমেট পাওয়া যায়। আল্লাহ কীভাবে দৌড় দিল। না না, আমাদের সবারই এভাবে একটু সতর্ক থেকে আর কি রাস্তাঘাটে চলাফেরা করা উচিত। এই যে আপুটা যেভাবে পার হলো, এটা কিন্তু মোটেও ঠিক হয় নাই। তো এরকম আপুদের জন্য একটা বার্তা হচ্ছে, সুন্দরভাবে দেখে শুনে চলাফেরা করার জন্য আমার আবেদন। তা না হলে আপনিও অসুবিধায় পড়বেন এবং আরও লোকও অসুবিধায় পড়বে, যে আপনার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত। দৌড় দিচ্ছেন উনি, ব্রেক না করলে তো একদমই খারাপ হয়ে যেত। সেই নিউ মার্কেটের থেকে শুরু করে এই পর্যন্ত, ধানমন্ডি পর্যন্ত শুধুমাত্র খালি ডেফোডিলের ক্যাম্পাস, ডেফোডিল ডেফোডিল ডেফোডিল। এত ক্যাম্পাস এত ক্যাম্পাস এত ক্যাম্পাস কেন ওনাদের? এখন চিপায় ফাঁসলাম, 2 বাসের চিপায় রে ভাই। উনি বলতেছে আসতে, আমারে বাস মেরে দিলে ওনার আসতে দিয়ে আমি কি করুম? এখন বাজে কয়টা? 6:03 বাজে। হ্যান্ড গ্লাভসটা পরে নেই। ক্যামেরা সামনে ক্যামেরা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ। যখন
চালানো অনেক দূরে দেখা যায়। হ্যাঁ এই দেখেন, দেখছেন? ভালো সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, শুধু শুধু পার্কিংটা করছি, পার্কিংয়ে কোনো লাভ হয় নাই। আমরা যে কাজটা করবো সেই কাজটা আর কি হয় নাই। সেই কাজটা এখনো হয় নাই, এখন কিছু করার নাই। চলে যাচ্ছি বাসার দিকে। হ্যাঁ পর ক্যাব দে। সো গাইজ, আসার সময় একটা, আমি ইউজুয়ালি আর কি ক্যাব পরি না, তারপরও কেন জানি এই ক্যাবটা মানে আমার ফ্রেন্ড কিনছে, সো ক্যাবটা আমারও ভালো লাগছে। সো আমিও অন্য ডিজাইনের একটা ক্যাব নিয়ে আসছি, সো আনবক্সিং করি। পিস দেখেন কেমন লাগতেছে। ইউজুয়ালি আমি পরি না, আমার মনে হচ্ছে যে আমাকে ভালো লাগতেছে ক্যাবটাতে, জন্য ক্যাবটা নিলাম। আপনারা কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে ক্যাবটা। ডিসকাউন্টে ছিল তো এই জন্য নিয়ে নিছি। সো যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব, ইটস ফ্রি ম্যান। এটা সাবস্ক্রাইব করতে আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না, কিন্তু আমার লাভ হবে। সো ডু সাবস্ক্রাইব অ্যান্ড নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করুন। আর ব্লগ আসতেছে আরও। সো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।